গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। অবস্থা দেখো, ওই জন্য গাছপালা কোথাও লাগাই না। তো চলো, কী বলে, আমি কি এসেছিলাম কারণ পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি ভালোবাসা। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন ঘড়িতে প্রায় 8:35-40 বাজে। বর্মশাই গেছে স্নানে, তাতে কিছু খাবে না, বলছে বাইরে খাবো। ঠিক আছে, বাজার গেছিল, শুধু সবজি নিয়ে চলে এসছে। না ইঞ্চে মাছ, না ইঞ্চে ডিম। ডিমের নাকি দোকান খুলে নিয়ে আর সব মাছ নেবে না। এই দেখো, এটা কি সুন্দর হয়েছে, দেখেছো? চলো ঘরের দিকে যাই। রুটির তরকারি নিয়ে যাবে বলছে, দুপুরে আসবে না। রুটিটা হয়ে গেছে, আলু ভাজা খাবে পেঁয়াজ দিয়ে, করে দিচ্ছি। দই আনতে বললাম, সেটাও নিয়ে আসেনি টক দই। ভাবো বলে ওখানে অফিসে কিনে নেব। দেখা যাক, চলো এবার ঘরের দিকে যাই। এই দেখো, মোটা মোটা করে আলু কেটে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে। এইটা আজকে রুটি দিয়ে নিয়ে যাবে বড়মশাই বলল। এই যে শসা কাটবো, পেঁয়াজ দিতে না বললো দই ওখানে কিনে নেবো, দিয়ে দাও। এই যে টিফিন গোছানো আমার কমপ্লিট। এটা আমার সকালের টিফিন। রুটি দুটো আজ সকালেরই করা, আলু ভাজাটাও তাই। আর একটু চা নিয়ে বসেছি। চা খাওয়াতে যে কী অময় এলো আমার জানি না, কী বিরক্ত ধরলো। আমি এত চা খেতে ভালোবাসতাম, সেই মানুষ এখন একবারের জায়গায় দুবার চা খেতে বিরক্ত লাগে। রাস্তাটায় এত জ্যাম লেগেছে যে বলার নয়। এখন প্রায় 11টা বাজতে যায়, অবস্থা দেখো। আর ধুঁয়ো বলবে, মানে ওই পলিউশনের যে ধুঁয়োটা, গাড়ি ঘোড়ার ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। বর্মশাই এক গাদা সবজি নিয়ে এসছে, এগুলো গোছাবো পরে। আগে পুজো টুজো সারি, তারপর। শসা, ভিন্ডি, কুমড়ো সবই নিয়ে এসছে। কিন্তু কী বলো তো, ওই যে বললাম একটু মাছ আনতে নিচের জন্য, সেটাও আনলো না। ডিমের দোকান নাকি এখনও খোলেনি, ওই জন্য ডিমও আনলো না। দই আনতে বললাম, সেটাও আনলো না। ভাবো, এবার ভাবছি ঘরে একটু দই করে বসাবো। আমি তো ঘরে দই বসাই, জানোই তোমরা। এবার একটু করে দই বসাবো, কারণ টক দইটা আমিও খাই। আমি ছানা ঘি ছানা তো একদমই খেতে পারি না, ছেড়ে দাও। ছানা পনির একদমই ভালো লাগে না। আর তোমার ঘিটা তবু খাই। যেহেতু মাছ মাংস খাচ্ছি না, সেহেতু ঘিটা আমাকে খেতে হবে। আর দুধটাও। আর কি খাবে, যা খাবে তাতেই ভেজাল এখন সব কিছুতেই। গরুর দুধের সেই টেস্টও নেই। দুধটা খাই নামে মাত্র যে দুধ খাচ্ছি, বুঝতে পারছো? আগে গরুর দুধ ফুটলে কি সুন্দর গন্ধ ছাড়তাম, খেলে তার একটা স্বাদ থাকতো কত সুন্দর। কিন্তু এই দুধের কোনো স্বাদ নেই। গরুর দুধ খাচ্ছি না জল খাচ্ছি বুঝতে পারি না। আমার মেয়ের বান্ধবী, মানে আমার মেয়ের যে টিচার ছিল হিন্দি মিসের বাড়ি থেকে যে দুধটা আসতো, ওই দুধটার কি সুন্দর স্বাদ জানো। কিন্তু কী বলো তো, মিসের বিয়ে হয়ে গেল, পুজো টুজো সব হয়ে গেছে। রান্না বলতে নিজের জন্য এখন একটু কিছু করব। যেটা করব দুবেলা রেখে দেবো। বর্মশাইয়ের জন্য কি করে রাখবো সেটাই চিনতে। কি বলো তো, রাতে তো তাকে ভাত দেবো, কী যে তরকারি করে রাখবো। মাছও নিয়ে আসেনি যে মাছ করে রাখবো। তো রাতে সন্ধ্যাবেলায় ডিম আনাবো, সেটা কথা নয়, কিন্তু এখন তরকারি আমি কি করে রাখবো। সবজিতে এনেছে অনেক কিছু, দেখি চলো যাই। সমস্যা হয়ে যায়, কি রান্না হবে আর কি রান্না হবে। কী বলো তো, এখন রান্নাটা করে রেখে দিলে তাহলে রাতটা আর আমাকে কিছু করতে হবে না। এটাই হচ্ছে সমস্যা। দেখা যাক কি রান্না করব খুঁজে আর পাই না। সবজি তো এক গাদা আছে, কিন্তু প্রতিদিন একই সবজি আমার খেতে ইচ্ছা করে না।
আর একার জন্য করতেও ইচ্ছে করে না, যাই বলো তাই বলো। খাওয়াতেও ইচ্ছে করে না গো, এখন আর কোনো কিছু খেতে ভালো লাগে না আমার যেন। ওই অল্প একটু আলু দিয়ে মুসুর ডাল দিয়ে যাই হোক একটু বসিয়ে দেবো, একটু বেশি করেই করে নেবো। রাত্রে আমিও খাবো, বর্মশাইকে একটু ভাতে দেবো মাখানোর মতন। আর রাত্রে তখন দেখা যাবে। সন্ধ্যাবেলা অবশ্য বলেছে আসার সময় ডিম আনবে। রাত্রে ভাবছি একটু মাশরুম আনাবো, প্যাকেট ছাতু যেটা, ওই মাশরুম একটু তরকারি করে নেবো, দুজনের হয়ে যাবে ভাতের সাথে। আর ডিম করে নেবো, হয়ে যাবে। সিদ্ধ হোক কি ভাজা হোক হয়ে যাবে। কালকে শুক্রবার, কাল তো কিছুই খাবো না, ছেড়ে দাও। খাওয়াটাই কি সব থেকে বড়ো, না কি বলো তো? কী বলো তো, সংসারে থাকতে হয়, সকাল থেকে এত কাজকর্ম করতে হয়, তাই খাবার। নাহলে আমার খাওয়াতেও কী অরুচি ধরেছে আমি জানি না। আজ 8-10 দিন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। আগে আমি দুধ মুড়ি, দুধ ভাত খেতে কত ভালোবাসতাম, এখন দুধটাও খেতে ইচ্ছা করে না, কেন জানি না, বলতে পারবো না। তাছাড়া তো দুধের কোনো স্বাদ নেই, তোমাদের তো আগেই বললাম। একটু শাক আনাবো, সেটাই ভুলে গেছি বড়মশাইকে বলতে। শাক পালা একটু না হলে না, আমি শাকটা ভালোবাসি, শাক পালা একটু না হলে হয় না আমার। বললেই এনে দেয় গো, যা বলি সেটাই অবশ্য আনে। যেহেতু আমি মাছ খাবো না, ওই জন্য মাছটা আর আনে না। ভাতটা ফুটছে, ফ্যান পড়ছে নাকি ওটাই 10 বার ধরে দেখছি। তোমাদের সাথে এরকম হয় নাকি জানিও তো, মাঝে মাঝে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, মানে মুখের স্বাদ বদলায় না, টেস্ট বদলায় না, কী হয় আমি নিজেও ভেবে পাচ্ছি না। আমার এখন কোনো কিছুই খেতে ভালো লাগে না। গত বছর কুমড়ো ডাঁটা হয়েছিল, সে বাড়ির ওপাশে দেখেইছিলে তোমরা, দেখিয়েছিলাম তোমাদেরকে। কুমড়ো ডাঁটাটাকে এখন খুব মিস করছি জানো। বলে না, যেটা যেই সময় পাওয়া যায় সেটাকে সেই সময় মূল্য দেওয়া হয় না। কুমড়ো ডাঁটাটা তখন এত খেয়েছি, তখন আর ভালো লাগতো না। সরষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো ডাঁটা, আলু বেগুন দিয়ে কী সুন্দর তরকারি করতাম, নিরামিষ, খেতে বেশ ভালোই লাগতো। আর যেহেতু কোনো সার দেওয়া থাকতো না, ওই জন্য সে খেতে আরও স্বাদ লাগতো। এখন ওটাকে আবার ভীষণ মিস করি, যেহেতু ওটা আর পাই না। তো এই দেখো, ভাত আমার হয়েই এসছে, ডালটাও বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োর কৌটোটা মাজবো এখন। হলুদটা বাড়ন্ত হয়ে গেছে, মানে কৌটোতে আর নেই, প্যাকেটে আছে, অনেকটাই হলুদ গুঁড়ো আছে। কিন্তু এই যে কৌটোটা মেজে উপর দিয়ে দিই, তাহলে বিকেলে কিংবা কাল সকালে শুকিয়ে গেলে হলুদ গুঁড়োটা এর মধ্যে রাখতে পারবো। ভাতটা একটু বেশিই বসেছি, আমি দুবেলা খাবো। বর্মশাইকে রাত্রেবেলা এক গাল হলেও ভাত দেবো, সে যদিও বা ভাত খেতে চায় না, তবুও ভাত আছে, না করলেও হতো। কিন্তু কি বলো তো, যেটুকু আছে না সেটুকু আমার এই বেলাও হবে না, ওই জন্যই ভাত বসানো। এই যে ডাল বেশি করে বসিয়ে দিয়েছি। তো চলো, আর একটু উচ্ছে ভাজবো নিজের জন্য, ওই পিস পিস করে কেটে ভাজবো, ব্যাস। প্রকৃতির কী লীলা, এক্ষুনি 10 মিনিট হয়নি আমি বাথরুম থেকে গেলাম, ঘরের মধ্যে, রুমের মধ্যে যাবার পরেই দেখছি আমার ঘরের জানলাটা দুম করে লেগে গেল। তো কী হলো, এই 5-7 মিনিট হলো, ছোটো পিসি হট করে চেঁচাচ্ছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। দেখো মেঘটার অবস্থা কী হলো, এক্ষুনি দেখে গেলাম 7 মিনিট কি 10 মিনিট হলে আমি দেখে গেলাম ভালো পরিষ্কার। বলি 5:30 বাজে, একটু পরে সন্ধে দেবো, এখনও ঘন্টাখানেক পরে সন্ধে দেবো। অবস্থা দেখো, ঝড় উঠে গেল, ভালো ঝড় উঠলো, জানলাগুলো ঝুপ ঢাপ লেগে গেল। তারপরে এই যে কমেছে একটু, বৃষ্টি হচ্ছে না বাবা, এরকম ওয়েদারটা থাকবে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মেঘটা দেখো, এই পাশটা পুরো কালো হয়ে গেছে, এই পাশটা পরিষ্কার, এই দেখো, তাও এই পাশটা প্রচুর অন্ধকার হয়ে গেছে। আবার এই বৃষ্টিটা হোস না বাবা, বৃষ্টি হলেই ভয়।
এই দেখো এখানে মাটি নেই, অথচ গাছটা দেখো কত ছোট। আমি নিয়ে এসেছিলাম যখন গাছটা, তখন এর থেকেও আরও ছোট ছিল, বললাম তো 1-1.5 আঙুলের ছিল। সব গাছগুলো উঠানো হয়ে গেছে, মনটা বড় খারাপ লাগছে। সব থেকে বড় কী জানো তো, দুটো ফুল পাবো না। যে ফুল না হলেও ঘরের ফুল দুটো তুলে পুজো করব, সেটাও আর থাকবে না। মেঘটার অবস্থা দেখো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই পাশটা পরিষ্কার, ওই দিকটা অন্ধকার হয়ে আছে। এই দিকটা অন্ধকার, দেখেছো? ঝড় বৃষ্টি হবে পরে নাকি জানি না, একটু উঠেছিল ঝড়, কিন্তু কমে গেল দেখলাম। চলো এবার ঘরে দেখি। কাকিমার উপাসেও না নয়নতারা গাছ হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। ওই যে বলছি মাটি নেই, তবু দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে যেখানে সেখানে। হোক বাবা, পুরো পিলার টিলার সব উঠে যাক, তারপরে আবার লাগাবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো একদম ছোট্ট একটা, দেখেছো? তাতে আবার একটি ফুলও হয়েছে, তাই কাকিমাও হাসছে, আমিও হাসছি যে মাটিও নেই, অথচ কী সুন্দর গাছটা হয়েছে। এখন অনেকটা রাত, অনেকটা রাত বলতে ওই 8টা 8:30 মতন বাজে। বর্মশাই ফেরার সময় ডিম নিয়ে এসে, কিন্তু মাশরুম পাইনি বললাম। তো যাই হোক, প্রতিদেবের জন্য একটু ভেন্ডি সেদ্ধ মাখবো। কারণ কী বলো তো, ও ভেন্ডি যেমনই দাও ও খেতে ভালোবাসে, ওই জন্য একটু ভেন্ডি সেদ্ধ করে, ওই যে ডালটা ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালের। আর তোমার কুমড়োটা কেটে কুটে ফ্রিজে রাখবো, আগের কুমড়োর সাথে রাখবো না, এই কুমড়োটা আলাদা রাখতে হবে। ওই জন্যই নিয়ে এসেছি রান্নাঘরে, কেটে কুটে ভালো করে পরিষ্কার করে কৌটোতে ভরে রেখে দেবো। ডিম সেদ্ধ আর একটু পটল ভাজা আর ভেন্ডি ভাতে, এই হচ্ছে প্রতিদেবকে দিয়ে খেতে দেবো। সে তাও খাবে না, ঘরে আছে, পিছনে এসে হৌ হৌ করে যাচ্ছে। হ্যাঁ, আর আমি এক ধরনের রান্নার তরকারি বসিয়েছি, ভয়ও লাগছে জানো। তো যাই হোক, চলো, এই যে কালকে বলেছি, কালকে রেখে গেছিলাম যে ক্লাবে প্রতিদিন গেলে এবার ঠ্যাংটা ভেঙে ঘরে ফেলে রাখবো, ওই জন্য আজকে আর ক্লাবে যাইনি। চলো, আজকের এই যে রাতের রান্নাও আমার হয়ে গেল। খাবে না করছে ভাত, জানো, বলছে না আমি ভাত খাবো না। আমি বলি এক গাল হলেও ভাত খাও, কীরকম গরমটা বলো তো, এক গাল না ভাত খেলে হয় সারাদিনে? তো যাই হোক, চলো খেতে দিয়ে দিই তাকে। এবার খাবে নাকি জানি না এত তাড়াতাড়ি, যখন খাবে। আমার তো করা হয়ে গেল, এবার ধোয়া মাজা মুছা করে নিই, কারণ কালকে আবার শুক্রবার। তো চলো এবার ধোয়া মাজা করতে হবে এগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, টাটা।